শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে 200 টাকা করে চাঁদা দেওয়ার অপশন চালু হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন 200 টাকা চাঁদা দেওয়ার অপশন চালু হয়েছে কিনা বা এরূপ অপশন কোথাও খুঁজে পাচ্ছেন না। এছাড়া 2 টাকা যে চাঁদা দেওয়ার পরিমাণ সেটিও এডিট করতে পারছেন না। তো এটি কিভাবে আপনি সমাধান করবেন বা কিভাবে 200 টাকা করে চাঁদা দিবেন, আজকে আমি সেই বিষয়টি তুলে ধরব। এই বিষয়ের উপর আমরা সকলেই প্রশিক্ষণ পেয়েছি, তারপরেও বিষয়টি একটু সহজে তুলে ধরার জন্য একটি ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে ডিউ ইয়ার আমার দেখাচ্ছে 3, যেহেতু 2023 সাল থেকে এরূপ চাঁদা অনলাইনে প্রদান করতে হবে, তাই এখানে 2023, 24 এবং 25 এই 3টি বছরের চাঁদা আমাদের এখানে প্রদান করতে হবে। শুরুতেই 2023 সালের চাঁদা কিভাবে প্রদান করতে হয় আমি দেখাচ্ছি। কন্ট্রিবিউশন প্রদান করুন, এখানে টাচ করতে হবে। বিভিন্ন মাধ্যমে এরূপ কন্ট্রিবিউশন প্রদান করা যাবে, যেমন সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। এক্ষেত্রে আপনি যদি অ্যাকাউন্টের মাধ্যমে এরূপ চাঁদা প্রদান করেন তাহলে আপনার কোনো চার্জ প্রযোজ্য হবে না। এছাড়া আপনি যে মাধ্যমেই পরিশোধ করুন সে মাধ্যমেই সামান্য কিছু চার্জ কেটে নেওয়া হবে। এরূপ অনলাইন পেমেন্ট সিস্টেমটি 9 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। আমি নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি, তাই নগদ অপশনে টাচ করলাম। এরপর এখান থেকে কনফার্ম এটিতে টাচ করব এবং এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি 3 পয়সা দেখাচ্ছে। তারপরে এখানে আপনার যে নগদ নাম্বারটি রয়েছে সেই নগদ নাম্বারটি টাইপ করবেন, তারপর নিচের প্রসিড অপশনে টাচ করবেন। এরপর আপনার ওই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। করার পরে প্রসিড সেই অপশনে টাচ করবেন। তারপরে আপনার নগদের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিবেন। এখানে দেখুন আমার 2023 সালে 2 টাকা চাঁদা প্রদান করা হয়েছে। এবার 2024 সালের চাঁদা প্রদান করার জন্য আমি একই নিয়ম অনুসরণ করব। এখানে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন 2024 এবং 23 এই 2 সালের আমার 2 টাকা করে মোট 4 টাকা চাঁদা প্রদান করা হয়েছে। এবার 2025 সালে চাঁদা প্রদান করতে আমাদের 200 টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আমাদের 2 টাকা চাঁদা প্রদান করার অপশন নেই, অর্থাৎ 200 টাকা চাঁদা প্রদান করার যে অপশন সেটি মূলত 2025 সালে। 2025 সালে চাঁদা প্রদান করার জন্য আমরা একইভাবে কন্ট্রিবিউশন প্রদান করুন অপশনে টাচ করব এবং এখানে দেখুন বছর 2025 এবং পরিমাণ 200 টাকা, অর্থাৎ আমাদের বিষয়টি এখন ক্লিয়ার হয়েছে আশা করি। 2025 সালে মূলত 200 টাকা চাঁদা সাবমিট করতে হবে। এখান থেকে আমি সাবমিট এই অপশনে টাচ করব। এখানে আমি 200 টাকা কিভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হয় এখন আমি সেটি দেখাবো। এর জন্য অ্যাকাউন্ট যে অপশন রয়েছে এই অপশনে টাচ করব। এখানে একটি বিষয় বলে রাখছি, আমি শুরুতেই বলেছিলাম যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি এরূপ অর্থ পরিশোধ করেন তাহলে এখানে প্রসেসিংয়ের জন্য কোনো ফি ধরা হয় না, অর্থাৎ প্রসেসিং ফি 00। এখন আমি এখান থেকে কনফার্ম এই অপশনে টাচ করলাম। যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে রয়েছে অ্যাকাউন্ট নেম, এরপরে হচ্ছে ফোন নাম্বার। এই 3টি অপশনের তথ্যগুলো আমরা পূরণ করে নিচ্ছি। তথ্যগুলো পূরণ করার পরে আমি নেক্সট অপশনে টাচ করলাম। তারপরে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে, সেটি টাইপ করবেন। তারপরে কনফার্ম পেমেন্ট এই অপশনে টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে আমার 2025 সালের 200 টাকা পেমেন্ট সাকসেস হয়েছে। যখন আপনার পেমেন্ট সাকসেস হয়েছে এবং এখানে ডিউ ইয়ার 00 চলে এসেছে, এখানে আমি আরেকটি বিষয় বলে রাখছি, যখন আপনার 3 বছরের পেমেন্ট সাকসেস হয়ে যাবে তারপরেই আপনি অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এখানে অনুদানের
আবেদন করার জন্য যে অপশনটি রয়েছে এখানে টাচ করলে অনুদানের জন্য আবেদন ফর্ম চলে আসবে এবং চিকিৎসা সেবা এবং বৃত্তি অনুদানের জন্য আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি এরূপ আবেদন সম্পন্ন করতে পারবেন, সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। অনুগ্রহ করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।